এই যে আমাদের ৭৮ লাখ মানে ফ্যান ফলোয়ার হয়েছে টিকটকে। টিকটক একটা নেগেটিভ প্ল্যাটফর্ম। টিকটকের নাম শুনলেই সবাই নাক ছিটকায়, যে মনে করে এটা একটা নেগেটিভ প্ল্যাটফর্ম। বাট ওই নেগেটিভ ভিতরেও যে পজিটিভিটিকে বের করে আনা পসিবল, যেহেতু ওই নেগেটিভভাবে ওইটা দেখে, ওইটা থেকে আমরা ওইভাবে পজিটিভিটিটা বের করতে পারছি। কীভাবে মাধ্যমে বের করতে পারছি? ওই যে শালীনভাবে ভিডিও করার মাধ্যমে। আপনি দেখবেন টিকটকে ভাইরাল হওয়া খুবই সহজ। আপনি আজকে একটা উশৃঙ্খল বা অদ্ভুত টাইপের একটা ভিডিও দেন, সবার নজর আপনার দিকে থাকবে, রাইট? আপনার অদ্ভুত পলিসি কি টাকা ছেটানো? টাকা না, ওই যে এটার উত্তরটা আমি ওইটা দিলাম। এটা হচ্ছে ওই যে অ্যাচিভমেন্ট শেয়ারিং, এটার সাথে তো এটা মিক্স করার সুযোগ নেই। লিমার কাছে একটু আমার প্রশ্ন, লিমাকে একদম কথা বলতেই দেখাচ্ছেন। লিমা, আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় অনেক সময় হচ্ছে পুরুষরা নারীদেরকে তাদের মতো করে একটু চালাতে পছন্দ করে, ঠিক রাসেল কি কখনো এরকম পুরুষ মনে হয় সে আপনাকে এভাবে চালাচ্ছে? না, কিছুটা, কিন্তু আমার ইচ্ছা না থাকলে তো আর চালানো সম্ভব না। আমার ইচ্ছা আছে বলেই ও চালাচ্ছে। রাসেল, আপনাদের একটা পরিচয় ছিল একসময় যে টিকটক করেন। এখনো করি, প্রাউড টিকটকার। কারণ এটা নিয়ে মানে নেগলেক্ট করার কোনো সুযোগ নেই। আপনি বাইরের দেশগুলোতে দেখেন, ইউএসএতে আশেপাশে যে দেশগুলোতে টিকটকের ইগুলো চলতেছে, ওরা হচ্ছে একজন টিকটকের ইনফ্লুয়েন্সারকে ইউটিউবের থেকেও বেশি প্রায়োরিটি দেয়। রাসেল, আসলে শুরুটা যে হয়েছিল তখন কি এরকম স্বপ্ন দেখেছিলেন যে এরকম করে জয় করবেন বা এই প্ল্যাটফর্মটাকে একটি অন্য মাত্রা যোগ করবেন? যে কেউ যে কোনো কিছু যদি শুরু করে, অবশ্যই তার একটা লক্ষ্য থাকে। আমার বাবা সবসময় একটা কথা বলতো যে তুমি যদি একটা গাছের একদম চূড়ায় ওঠার একটা ইন্টেনশন রাখো, তাহলে তুমি ওই গাছের মাঝখান পর্যন্ত হলেও যেতে পারবে। তো আমার ওই ইন্টেনশনটা ছিল যে আমি চূড়ায় উঠবো, ঠিক আছে? আর এখানে আমি একটু সহজ করে বলি, আমি যখন ভার্সিটিতে পড়তাম, আমার তখন মনে হয় টিকটকে ৪৯,০০০ ফলোয়ার্স। শখের বসে টিকটক করি, তখন ইন্টেনশন ছিল এরকম ভার্সিটি শেষ করে কোনো একটা কর্পোরেট জবে ঢুকে যাব। সবার মতো এখন অ্যাজ ইউজুয়াল সবার স্বাভাবিক যে লাইফস্টাইল, এরকম আমাদের লাইফস্টাইল হবে। একটা জবে বাংলাদেশের প্রেক্ষাপটে কত ২৫-৩০ হাজার টাকা স্যালারি হয়, ৫ বছরের এক্সপিরিয়েন্স হবে, তারপরে আমার স্যালারি হবে ৫০,০০০, ৬০,০০০, ১০ বছরের এক্সপিরিয়েন্স হবে, তারপরে ১ লাখ টাকা ইনকাম হবে পার মান্থ বা ১.৫ লাখ, অনেক বাংলাদেশের জন্য। তো আমার ইন্টেনশন ছিল এরকম যে ডে বাই ডে বাংলাদেশ যেহেতু ডিজিটালাইজ হচ্ছে, ছোট ছোট ব্র্যান্ড, বড় বড় ব্র্যান্ড, সবাই এগুলোর পিছনে দৌড়, মানে তাদের দৌড়। এবং আমার হচ্ছে একটু এই টাইপের বিষয়ের প্রতি যেহেতু ঝুঁকও ছিল, তো আমি এটার হায়ার স্টেজটাতে আমি যাব। এবং ওই যে বললাম, যেই ১ লাখ আমি মাসে ইনকাম করার চিন্তা করতাম, এটা আমার এরকম আছে একদিনে চলে আসে, এর থেকে বেশি।